তো হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে এলাম। বিশেষ করে এটা নতুন টেকনিশিয়ানদের জন্য বা অনেক যারা টেকনিশিয়ান আছেন, কাজ করছেন বর্তমানে। তো তাদের ক্ষেত্রে এই জিনিসগুলো অবশ্যই আজকে আমরা আলোচনা করব এবং এগুলোই আপনাদেরকে সমস্ত কিছু জানাবো। তো আজকের যে বিষয়টি সেটা হচ্ছে যে কোন পার্টস সের পরিবর্তে কোন পার্টস লাগানো যাবে। মানে ধরুন যে আউটপুট ট্রানজিস্টর হোক, আইসি হোক, ডায়োড হোক, ইএসটি হোক বা ক্যাপাসিটর বা পিএফ, এই যাবতীয় যে পার্টসগুলো আছে আমি বিশেষ করে এই কটাই আমি রেখেছি, কারণ এই কটা জানলে আপনার অনায়াসে আপনি ইলেকট্রনিক্সের এক্সপার্ট হয়ে উঠবেন এবং কাজ করা করতে পারবেন। তো আজকে এই জিনিসগুলোই আজকে আমরা শেয়ার করব। তো অবশ্যই খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে। তো সবাইকে একটা অনুরোধ, ভিডিওটি কোনো রকম স্কিপ করে দেখবেন না, পুরো ভিডিওটি দেখবেন। নো স্কিপ, ফুল ভিডিও ওয়াচিং। খুব গুরুত্বপূর্ণ করে আমি এই ভিডিওটি বানিয়েছি। আমার চ্যানেলে যারা জয়েন হয়ে আছেন তাদেরকে আমি আজকে এইগুলোই শেয়ার করব। এর আগে আমি যে পার্টসের কি নাম, কোন পার্টসের এবং কোন পার্টস কিভাবে চেক করতে হয় ও রেজিস্ট্যান্স কিভাবে চেক করতে হয়, সমস্ত কিছু আমি ভিডিও দিয়েছি। তো এখন এই মুহূর্তে যারা ভিডিওটি দেখছেন, হয়তো অনেকে চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে রাখেননি, তারা এরকমই ইলেকট্রনিক্সের যাবতীয় টিপস পাওয়ার জন্য বা কাজ শেখার আগ্রহী থাকলে চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকনটি অন করে রাখবেন সবার আগে নোটিফিকেশন পাওয়ার জন্য। আর ভিডিওতে অতি অবশ্যই লাইক করবেন। তো চলুন আমরা শুরু করি। তো এখন আমার কাছে যেগুলো দেখছেন এগুলো হচ্ছে সিস্টেম আইসি। তো এই সিস্টেম আইসি এগুলো আপনার 64 পিনের আইসি। তো আমি যে ভিডিওগুলো দিয়েছি আপনারা অবশ্যই ওগুলো গিয়ে দেখে আসবেন। এই ভিডিওটা এখন ফুল ওয়াচিং করুন এবং দেখে নেবেন। আর ওই ভিডিওগুলো মিস করবেন না, ওগুলোও জেনে আসবেন। প্রত্যেকের জানার প্রয়োজন আছে, আমার চ্যানেলে দেওয়া আছে। তো দেখুন এগুলো সিস্টেম আইসি, 64 পিনের আইসি। এই পিনের আইসিগুলো যে দেখছেন এখানে কোম্পানির বা লোকাল চায়না সিআরটিডিবি সমস্ত কোম্পানির আইসি আছে। তো অতগুলো আইসি না জানলেও চলবে, আমি যেগুলো মেন সেগুলো জানিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে যে আইসিটি দেখছেন এগুলো হচ্ছে কোম্পানির আইসি। দেখুন ওয়ান 11110 এই যে সিরিয়াল নাম্বারটা উপরে দেওয়া আছে, এই নাম্বার যদি থাকে তো এগুলো হচ্ছে কোম্পানি আইসি, এগুলো কোম্পানিতে ইউজ করে বেশিরভাগই করে। তো এই আইসিগুলো সেম একই হয়ে থাকে, আপনার এগুলো অনায়াসে পেয়ে যাবেন। এখন যেটা মেন সমস্যা জন্য ভিডিওটি করেছি সেটা হচ্ছে কোন পার্টস না পেলে সেভাবে কোনটা লাগানো যাবে। তো দেখুন আপনাদের যে কোনো সিআরটি টিভি বা আল্ট্রা স্লিম টিভি এখন বেশিরভাগই দেখবেন যে সব চায়না টেলিভিশন এবং চায়না বোর্ড লাগানো আছে। তো ওই আইসিগুলো হচ্ছে এখন এই আইসিগুলো খুব বেশি লাগানো থাকছে। তো সেই জন্য এই ভিডিওটি করা। যারা আমার চ্যানেলে ভিউয়ার্স নতুন দেখছেন তাদের কোনো রকম যাতে অসুবিধা না হয় সেই জন্য আমি এই ভিডিওটি করেছি। তো দেখুন এখানে নম্বর আছে 8873। তো এই নম্বরটা বেশি দেখতে পাবেন যে কোনো সিআরটিটিভি বোর্ডে। তো এই নম্বরটা যদি আইসিটা নষ্ট হয়ে যায় বা পিনগুলো কেটে যায়, যা দেখতে পাওয়া হয়তো বুঝলেন যে আইসিটা খারাপ হয়ে গেছে। তো যদি আপনারা এই আইসিটা না পেয়ে থাকেন তো আপনারা অবশ্যই এই মিডিলের যে নম্বরটা আছে এই নম্বরটা দেখে রাখবেন এবং এই লাস্টের যে নম্বরগুলো আছে এগুলো না হলেও চলবে। 8873, 8895 এই যে নম্বরগুলো আছে
এগুলো কিন্তু সেম আইসি। এগুলো পরিবর্তে আপনি এটা লাগাতে পারেন, এটার পরিবর্তে আপনি এটাও লাগাতে পারেন। আমি আপনাদেরকে একটা ডায়াগ্রামে দেখাচ্ছি ওই নম্বর অনুযায়ী। 8873 এই আইসি এটার নম্বরটা দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন 8873 8823 8821 8893 8895 এই নম্বরগুলো একই এবং এর ডাটা পিনগুলো সব দেওয়া আছে। আপনারা এটা স্ক্রিনশট করে নিতে পারেন, দেখে রাখুন। তো এগুলো পিন আউট সমস্ত কিছু দেওয়া আছে, যেমন অনেক সময় কালার মিসিং হলে কত ভোল্ট থাকে এগুলো দেওয়া আছে এখানে। 50, 51, 52 এই 50 নম্বর পিন, 51 নম্বর পিন, 52 নম্বর পিন, এই তিনটি পিনে আপনার আর জি বি এই তিনটি কালার আউট হয়, রেড কালার, গ্রিন কালার, ব্লু কালার। তো এই নম্বর আইসিটা আপনারা দেখছেন। আপনারা যদি 8873 না থাকে তো আপনারা এটাও হলেও চলবে, এটা হলেও চলবে, এর পরিবর্তে এটা হলেও চলবে, এগুলো হলেও চলবে। তো অবশ্যই আপনারা প্রথমের যেটা বললাম, ক্যামেরায় ঠিক নজর আসছে না, হ্যাঁ দেখুন 8873 এই নম্বরগুলো প্রথমের 4টি সংখ্যা দেখবেন। যদি দেখেন যে এই নম্বর 4টি সংখ্যার ওই পিসিবি বোর্ডে লাগানো আছে, তখনই আপনারা এইখানে যদি ওই আইসিটা না পেয়ে থাকেন তো আপনারা এরকমই প্রথমের যে 4টি সংখ্যা সেই 4টি সংখ্যা মিলিয়ে দেখবেন। এই 4টি সংখ্যার মধ্যে 1 2 3 4 5 এই 5টি নম্বরই আপনারা আইসি পাবেন। তো এটা আপনাদেরকে গুরুত্ব দিলাম, এটা আপনারা মনে রাখবেন। তো আইসিটা গেল, এখন আমরা দেখাবো আর বাদ বাকি যে পার্টসগুলো আছে। দেখুন এখানে সিআরটি টিভিতে আপনারা বেশিরভাগই যে নম্বরগুলো দেখতে পাবেন C2499 এগুলো আপনারা দেখবেন ইএসটি আউটপুট, যেটা আপনার হরিজন্টাল সেকশনে থাকে। এই যে আউটপুট ট্রানজিস্টরটি দেখুন 1803 আছে, দুটি আউটপুট দেখছেন। এই আউটপুট আপনারা এই দুটো কিন্তু সেম, এটা কিন্তু আপনারা দেখে রাখুন একই জিনিস। তো কোম্পানির যেগুলো ভালো রেজাল্ট দেয় একমাত্র 2499 আর 1803 এই দুটো হচ্ছে একই পিন আউট এবং একই জিনিস, এই দুটোর মধ্যে একই লাগাতে পারেন। তো এটা আপনাদেরকে কোন কোন আউটপুটের ক্ষেত্রে আপনারা এগুলো এই নম্বরগুলো ইউজ করতে পারবেন চলুন একবার দেখিয়ে দিই। তো আমরা এখন যে আউটপুট দেখাচ্ছি এটা আপনারা কিন্তু সিআরটি টিভি, এটা কিন্তু আলট্রা স্ট্রিমের ক্ষেত্রে কিন্তু ইউজ হবে না। 2499 এবং 1803 আলট্রা স্ট্রিম বলতে গেলে যেগুলো টিভি পেছনে দিকটা একটা ফ্ল্যাট থাকবে, মানে চ্যাপটা কম থাকবে হাইট, আর যেগুলো আলট্রা স্লিম হবে সেগুলো একটু চ্যাপটা কম থাকবে, আর যেগুলো সিআরটি টিভি সেগুলো দেখবেন একটু চওড়াই বেশি হবে। তো সেসব সিআরটি টিভির ক্ষেত্রে আপনারা 2499 1803 এগুলো দেখতে পাবেন। তো এই নম্বরগুলো তো ডাইরেক্ট যদি না লাগানো থাকে তো এগুলো লাগাতে পারবেন। তো কোন কোন নম্বর আপনারা দেখতে পাবেন এবং কোন কোন নম্বরগুলো একই হয় দেখাচ্ছি চলুন। তো এটা হচ্ছে সিআরটি টিভি, সি আর এটা সিআরটি টিভির সিআরটি টিভি আগে আমরা আউটপুটটা দেখাবো। ঠিক আছে, সিআরটি টিভি আউটপুটের কোন কোন নম্বরগুলো আমরা একই সেগুলো দেখিয়ে দিচ্ছি। দেখুন এখানে D2499, তারপরে হচ্ছে 1803, এটা কিন্তু দুরকম হয় দেখবেন, একটা ছোট সাইজের হয় একটা বড় সাইজের হয়।
যেগুলো এলজি সিআরটি টিভি যেগুলো, সেগুলো না দেখবেন ছোট সাইজে দেখতে পাবেন। আর বড় যেগুলো টিভি, বড় যেগুলো চায়না কোম্পানির সিআরটি টিভি, সেগুলো নিয়ে 1803টা বড় ট্রানজিস্টার দেখতে পাবেন। তো এই নম্বরটা হচ্ছে এগুলো আউটপুট ট্রানজিস্টার। ডবল টি 2222 এই নাম্বারটা, এই নাম্বার এগুলো কিন্তু একই, আমি দিয়ে দিচ্ছি। এগুলো কিন্তু সিআরটি টিভির আউটপুট ট্রানজিস্টার। এগুলো যে কোনো নাম্বার হলেও হবে। তো সেই নাম্বারগুলো দিয়ে দিচ্ছি। তো সেই নাম্বারগুলোর মধ্যে যেমন দিয়ে দিলাম 3টে নম্বর, আর একটা নম্বর দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে C5386। এইরকম একটা দেখতে হবে নাম্বার আউটপুটে থাকবে। C5296, তারপরে D5036। তো দেখুন এখানে যে 6টি নম্বর দিয়েছি, এই 6টি নম্বর এগুলো কিন্তু যে আউটপুট দেখছেন সেম একই নম্বর। যদি আপনার এরকম থাকে তো আপনারা 1803 নম্বর ইউজ করতে পারবেন, এবং 5386 থাকলেও আপনারা 2499, মানে এই নম্বর যেগুলো দেখছেন এগুলো সেম একই জিনিস, এটা কিন্তু অবশ্যই মনে রাখবেন। তো চলুন আর একটা আউটপুট ট্রানজিস্টার দেখাবো, সেটা হচ্ছে আলট্রা স্লিম টিভির। তো আমরা আলট্রা স্লিম এবার যে আউটপুট ট্রানজিস্টার সেগুলো দেখাবো। তো দেখুন এখানে আছে 1803, এটা হচ্ছে সিআরটি টিভির। তো যাই হোক, আমার কাছে সেই আউটপুট ট্রানজিস্টারটি নেই, তো আমি বলে দিচ্ছি। এখন যে নম্বরটা আপনারা দেখছেন এখানে 1803 আছে, এটা আলট্রা স্লিম ক্ষেত্রে 1800, এইখানে 2 থাকবে, 1802। তো 1802 যদি আপনার আউটপুট ট্রানজিস্টার আউটপুট থাকে, তো সেক্ষেত্রে আপনারা যে নম্বরগুলো ব্যবহার করতে পারবেন। দেখুন ডবল টি 2206। তো এই 2206, 1803 এই নম্বরগুলো কতগুলো একই নম্বর আমি এখানে লিখে দিচ্ছি। তো দেখুন আমরা সেই নম্বরগুলো রেখে দিয়েছি। এটা আলট্রা স্লিমের আউটপুট ট্রানজিস্টার 1802, 2206, 1510, 1555, 2310। এই নম্বরগুলো একই। এগুলো এই মধ্যে যে কোনো একটা আউটপুট যদি নম্বর আপনার না পেয়ে থাকেন, সেই পরিবর্তে আপনারা 1802 ইউজ করতে পারেন, 2206 ইউজ করতে পারেন, 1510ও ইউজ করতে পারেন। তো 2310 এগুলো, এই নম্বরগুলো দিয়ে দিয়েছি, এগুলো কিন্তু মনে রাখবেন। এটা সিআরটি টিভির আউটপুট, এটা আলট্রা স্লিম। তো আমাদের আউটপুট ট্রানজিস্টার সম্বন্ধে গেল। তো এরপরে আমরা দেখাবো যে বেস বোর্ডে দেখবেন যে ট্রানজিস্টারগুলো থাকে, সেই ট্রানজিস্টারের নম্বরগুলো দিয়ে দেবো, যেগুলো কালার প্রবলেম হলে থাকে, যেগুলো আমরা লাগাই চেঞ্জ করি। তো এগুলো ওই নম্বরের পরিবর্তে কোন কোন নম্বর লাগানো যাবে সেগুলো আজকে দেখাবো। তো দেখুন এখানে যে নম্বরগুলো দেখতে পাচ্ছেন C2482, এই 2482 নম্বর যেগুলো দেখেন, তো সেই নম্বরগুলোর মধ্যে কোন কোন নম্বরের পরিবর্তে কোন কোন নম্বর লাগানো যাবে আমরা এখানে রেখে দিচ্ছি, আপনারা দেখে নিন। তো দেখুন আমরা ভিডিওটি প্রচুর লং হয়ে যাবে, সেই জন্য আপনাদেরকে স্কিপ করার দরকার নেই, আমরা এমনিতে কেটে কেটে দেখাচ্ছি। খুব ইম্পর্টেন্ট ভিডিও, কোনো রকম স্কিপ করবেন না। তো দেখুন বেস বোর্ডে যে কালার ট্রানজিস্টারগুলো থাকে C2482, C2330, 4015, মানে 4015, 2382, 3229,
তারপরে 2299 যে ট্রানজিস্টরগুলো আপনারা দেখতে পাবেন, এগুলো বেস বোর্ডে থাকবে। ঠিক আছে, বেস বোর্ডে এরকম থাকবে। তো এই নম্বর মধ্যে আপনারা নম্বরগুলো দেখে নেবেন, যে কোনো নম্বর একটা না একটা মিলবেই, বা ওটা না পেয়ে থাকলে এই নম্বরগুলো ইউজ করতে পারবেন। তো প্রত্যেকটা জিনিস আমরা দিয়ে দিচ্ছি, এটা আশা করে দেখে নেবেন। এরপরে আমরা যে সাউন্ড আইসিগুলো থাকে সিআরটি টিভিতে, তো সেই সিআরটি টিভির সাউন্ড আইসি 2003 থাকে যে আইসিগুলো, তো সেই আইসিগুলো দেখাচ্ছি আপনাদেরকে। তো দেখুন এখানে নম্বর দেওয়া আছে, দেখুন এখানে নম্বর দেওয়া আছে TDA 2003। তো এটা আপনারা সাউন্ড আইসি। তো এই সাউন্ড আইসিটা যদি না পেয়ে থাকেন, তো এই ক্ষেত্রে কোন কোন সাউন্ড আইসির নম্বর লাগানো চলবে সেগুলো দেখিয়ে দিচ্ছি। তো দেখুন এখানে সাউন্ড আইসি দিয়ে দিয়েছি, এটা চায়না সিআরটি টিভির বোর্ডে দেখতে পাবেন 2003। যদি আইসি থাকে, সেটা না পেয়ে থাকলে আপনারা 203 ইউজ করতে পারবেন, বা 203 যদি আইসি লাগানো থাকে সেখানে আপনারা 2003 লাগাতে পারেন। এগুলো কিন্তু একই, এই নম্বর থাকবেই, এই নম্বরের মধ্যে আপনারা এগুলো করতে পারেন। তার আগে হয়তো TDA এরকম দিয়ে লেখা থাকবে, সেই সিরিয়ালটা বাদে নম্বর থাকবে 203 কিংবা 2003, এই নম্বরগুলো একই। এরপরে আমরা দেখাবো ভার্টিক্যাল আইসি। তো ভার্টিক্যাল আইসি যে থাকে নম্বর, সেই নম্বরগুলো দিয়ে দেখাবো। তো সে সিআরটি টিভির যে আইসি নম্বরগুলো থাকে সেই নম্বরগুলো দেখাচ্ছি। তো আমার হাতে দেখছেন আইসিটা নম্বর, দেখুন এখানে লেখা আছে LA78141। তো এই যে নম্বরটা দেখতে পাচ্ছেন, এই নম্বরে যে ভার্টিক্যাল আইসি নম্বরগুলো থাকে, তো সেই আইসির যে পিন আউট এবং কোন কোন নম্বর দেওয়া যাবে না পেলে চলুন দেখিয়ে দিচ্ছি। সেভেন এইট, তো দেখুন আমরা সেই নম্বরগুলো লিখে দিয়েছি। দেখুন এখানে 7814178040 78045 STV9302B। এই যে নম্বর দেখছেন, 4টি নম্বর, এই 4টি নম্বরের মধ্যে ভার্টিক্যাল আইসিতে আপনার যে কোনো ইউজ করতে পারেন। এটা আপনারা বেশিরভাগই টিভিতে আইসিগুলো নম্বর দেখতে পাবেন। কিছু কিছু ভার্টিক্যাল আইসি আলাদা হয়, সেগুলো বেশিরভাগই দেখা যায় যে LG টিভিতে এগুলো ইউজ করে। দেখতে পাচ্ছেন এর ডাটা পিনটা আলাদা। তো এই যেমন এখানে লেখা আছে TDA 4863AJ, এই যে আইসিগুলো আছে এর পরিবর্তে কোন আইসি লাগানো যাবে সেটা দেখিয়ে দেবো। তো এটা আমরা দেখালাম ভার্টিক্যাল আইসি যে নম্বর সিআরটি টিভিতে থাকে। এরপরে দেখাবো এই নম্বরটার পরিবর্তে কোন কোন নম্বর ইউজ করতে পারবেন। তো দেখুন আমরা নম্বরগুলো দিয়ে দিয়েছি, 4863AJ, দেখুন 4864, 4865। তো এই যে নম্বরগুলো দিয়ে দিয়েছি, এই নম্বরগুলো যে LG টিভির ক্ষেত্রে যে ব্যবহার করা হয় ভার্টিক্যাল আইসিগুলো, সেই আইসিগুলো এই নম্বরের মধ্যে আপনারা লাগাতে পারেন। তো এই যে নম্বরটি দেখছেন 4864, এই যে নম্বরটি দেখছেন, সেই নম্বরটা হচ্ছে আইসিটা সেম একই, কিন্তু এটা ভালো এম্পিয়ার। এটা আপনার যে LG এর যেগুলো আলট্রা স্লিম টিভিতে, সেই ক্ষেত্রে আপনারা এই আইসিটা লাগাতে পারেন। হয়তো আলট্রা স্লিম টিভিতে যদি LG কোম্পানির যে আইসিগুলো দেখছেন
হয়তো আমরা এই নাম্বারটা বা এই নাম্বারটা ইউজ করি, তো সেটা খুব ভালো হবে না। এটা এলজি সিআরটি টিভির ক্ষেত্রে, এটাও এলজি সিআরটি টিভির ক্ষেত্রে, কিন্তু এই মিডিলে যেটা দেওয়া আছে এটা আপনারা নর্মাল টিভিতে ব্যবহার করতে পারেন, কিন্তু আলট্রা স্লিম টিভিতে আপনারা এই নম্বরগুলো ব্যবহার না করার চেষ্টা করবেন। একই জিনিস কিন্তু এম্পিয়ার কম আছে, এটা ভালো এম্পিয়ার এবং এটা টেকসই বেশি। তো এটা হচ্ছে মানে এলজি কোম্পানির ভার্টিক্যাল আইসির যে ডাটা পিন, সেই নম্বরগুলো আমরা দিয়েছি। তো এরপরে আমরা দেখাবো যে এসটিআর হয়, যেগুলো টিভিতে থাকে এসটিআর, সেই এসটিআর এর নম্বরগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নম্বরগুলো আপনারা ম্যাচিং করে লাগাবেন। দেখুন আমার হাতে দেখছেন এখানে লেখা আছে CQ 1265। তো CQ 1265 যে এসটিআরটি আছে, এর পরিবর্তে কোন এসটিআর নম্বরটি দেওয়া যাবে চলুন দেখি। তো পাওয়ার সেকশনে দেখতে পাবেন লেখা থাকবে CQ 1265 লেখা থাকবে। তো CQ 1265 লাগানো থাকলে আপনারা এখানে আরেকটি এসটিআর ব্যবহার করবেন, সেটা হচ্ছে এখানে লেখা থাকবে 5Q0765, এইটা আপনারা ইউজ করতে পারেন। মানে এই পাওয়ার সেকশনের আমরা যেগুলো দেখি এসটিআর লাগানো থাকে, এসটিআর এর দেখবেন যে 5টি ট্যাঙ্ক থাকে এবং বুঝতে পারবেন, এবং এর গায়ে কোনো রকম যেমন এগুলো না, যেমন যে মেটাল বা যে বডিটা দেখছেন পার্থিব মতো, এটা দেখতে পাবেন না, এটা প্লেন গোটাটাই আপনার কালো দেখাবে, এবং এসটিআর দেখুন CQ বলে লেখানো থাকবে। তো এই এসটিআরটা যদি না পেয়ে থাকেন তো আপনারা সেক্ষেত্রে এই জায়গায় এই এসটিআরটি ব্যবহার করতে পারেন। তো আরও অন্যান্য এসটিআর আছে, সেগুলো পরিবর্তে অনেক সময় দেওয়া যায় না, এসটিআরটা আলাদা জিনিস। তবে এই এসটিআর যদি আপনারা এই দুটো নম্বর দেখিয়ে রাখেন, তো এই দুটোর মধ্যে একটা নম্বর আপনারা ইউজ করতে পারেন। আর বা আদার্স যে এসটিআর নম্বরগুলো আছে সেগুলো আপনাদেরকে অন্যান্য দেওয়া যাবে না, ওগুলো আমরা দেখেছি, আমাদের অভিজ্ঞতা থেকে বলছি, সেগুলো কিন্তু সেম নম্বরই লাগবে। আর এই দুটো নম্বর আপনাদের 19-20 হলেও ব্যাপার নেই, এই নম্বরের পরিবর্তে এটা লাগাবেন, এটার পরিবর্তে এটা লাগাবেন। তো চলুন, এটা বুঝতে পেরেছেন। চলুন আমার নেক্সটে এবার যে জিনিসটি দেখাবো, এসটিআর গেল, আপনার সাউন্ড আইসি গেল, আউটপুট গেল, তো এগুলো গিয়ে মোটামুটি দেখিয়ে দিয়েছি। এখন আমরা এখানে যে ডায়োড আছে, ডায়োডটা আমরা দেখব সিআরটি টিভিতে কোন ডায়োড আমরা কোথায় ব্যবহার করতে পারি এবং ওর পরিবর্তে কোন নম্বরগুলো দেওয়া যাবে। তো আমরা এই জিনিসটা আজকে দেখব। DIO ডি ডায়োড, ডায়োড আপনার পাওয়ার সেকশনের বা যে কোনো জায়গায় খুব ইম্পর্টেন্ট এই ডায়োডগুলো আপনারা দেখতে পাবেন। তো সেই ডায়োডের নম্বরগুলো আমরা দেখিয়ে দিচ্ছি, কোন নম্বর পরিবর্তে কোন কোন নম্বর দেওয়া যাবে। তো যেখানে সেই নম্বরগুলো আপনাদের জানা দরকার আছে, তো আজকে আমি জানিয়ে দেবো, এখনও ভিডিওটা স্কিপ করবেন না। তো ডায়োড প্রথমে আমরা প্রাইমারি সাইডে, মানে যেগুলো পাওয়ার সেকশনে থাকে, দেখবেন আপনার পাওয়ার সেকশনের যে ডায়োডগুলো থাকে সেই নম্বরগুলো বলছি। যেমন দেখবেন RL 207,
এই ডায়োডটা দেখতে পাবেন সিআরটি টিভি বোর্ডে, আপনারা বেশিরভাগই দেখতে পাবেন লেখা থাকবে RL 207। এই যে ডায়োডগুলো, এগুলো আপনারা দেখতে পাবেন। তো যদি এরকম ডায়োড পরিবর্তে আরও কোন কোন ডায়োড লাগানো যাবে সেই নম্বরগুলো দিয়ে দিচ্ছি। দেখুন RL 207, আর এখানে যদি আপনার থাকে FR 207, কিন্তু একই, এই দুটো নম্বর সিরিয়াল একই দেখাবে। আর IN 5399 এরকম একটা ডায়োড দেখতে পাবেন। তারপরে VD 506, ঠিক আছে। এই নম্বর গুলো পাওয়ার সেকশনে এই ডায়োডগুলো একই। তো এটা হচ্ছে সেই ডায়োডের নম্বর। তো ডায়োডগুলো বুঝিয়ে দিয়েছি। আর ডায়োড আরেকটা হয়, সেটা হচ্ছে RU দিয়ে হয়, ঠিক আছে। RU 3 হয়, RU 4 হয়। তো এগুলো কিন্তু আপনার এই ডায়োড হচ্ছে, এগুলো কিন্তু আলাদা। এগুলো দেখবেন বেশি হাই এম্পিয়ারে হয় এবং এম্পিয়ার হয়। যেমন RU যে ডায়োডগুলো হয় দেখতে একই থাকবে, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমার কাছে থাকলে দেখিয়ে দেবো এক্ষুনি। তো RU বলে লেখানো থাকবে, তো এখানে এখন নেই। তো RU 3A মানে হচ্ছে 3 এম্পিয়ার ডায়োড, RU 4 মানে 4 এম্পিয়ার ডায়োড। তো এগুলো হচ্ছে RU 3A, RU 4A, এই যে ডায়োডগুলো দেখালাম, এগুলো কিন্তু আপনার সেকেন্ডারি সাইডে দেখতে পাবেন, যেগুলো আপনার EST যে সাপ্লাই যায় সেই ক্ষেত্রে এই ডায়োডগুলো ইউজ করা হয়। আমি ডায়োড বলে এখানে লিখে দিয়েছি। তো আমাদের ডায়োডগুলো দেখে রাখলেন, এই পরিবর্তে এই ডায়োডগুলো দেওয়া যাবে। আর এখানে দেখছেন যে এগুলো এনটিসি আপনাদেরকে আগে ভিডিও দেখিয়েছি, তো এখানে আর কিছু বলছি না। এনটিসি কোনো নম্বর দেখার দরকার নেই, এগুলো দেখছেন ঠিক যে সাইজই আছে। তো যদিও এখানের সাথে এই নম্বরটা অনেক সময় মিল থাকবে, এগুলো কোনো নম্বরের চেঞ্জ নেই। আর রেজিস্ট্যান্স যেগুলো দেখছেন, এগুলো কিলো ওহমস, মেগা ওহমস থাকে। তো আমাদের দেখা গেল যে একটা রেজিস্ট্যান্স কেটে গিয়েছে, সেই রেজিস্ট্যান্সটি খারাপ হয়ে গেছে। সেটা ছিল, ধরুন যে ওটা ছিল 3 কেবি বা 5 কেবি বা 4 কিলো ওহমস কি 21 কিলো ওহমস, এরকম একটা নম্বর থাকবে। তো সেই নম্বর অনুযায়ী আমরা যদি সেই রেজিস্টারের ভ্যালু না ম্যাচিং থাকে, তাহলে আমরা সেটাকে কিভাবে ভ্যালু মাপতে হয় সেই কালার দিয়ে আমি দেখিয়েছি, এটা অবশ্যই দেখে আসবেন। তো অনেক সময় কি হয় যে মনে করুন যে এটা হচ্ছে আপনার 3.3 কে একটা রেজিস্টার বা 2.2 কে রেজিস্টার, আমার এখন 5K রেজিস্টার প্রয়োজন, কিন্তু আমার কাছে 5K রেজিস্টার নেই। সেক্ষেত্রে মনে রাখবেন যে এখানে 2.5K এটা ধরে রাখুন, বা এটা 2.5, তো দুটোকে আমরা সেক্ষেত্রে এভাবে প্যারালাল কানেকশান করলে আপনারা সেই টিভির ইয়াতে যেখানে আপনার 5 কিলো ওহমস রেজিস্ট্যান্স প্রয়োজন আছে, সেখানে আপনারা এইভাবে 2.5 আর 2.5কে প্যারালাল কানেকশন করে সেই বোর্ডে লাগিয়ে দেবেন। মানে দুটোকে এইভাবে লাগালে কিন্তু হবে না। এটা প্যারালাল কানেকশন বলতে গেলে আপনার এখানে একটা ঝাল মেরে দেবেন, আর এখানে একটা লাইন, আর এই একটা লেগ, দুটো লেগ,
এটা হচ্ছে প্যারাডাইম কানেকশন। এইভাবে আপনারা সেই কিলো ওহমসগুলো বাই করবেন রেজিস্টার দিয়ে। ঠিক আছে, সেই রেজিস্টার যদি ভ্যালু না পেয়ে থাকেন তো এইভাবে রেজিস্টারের ভ্যালু আমরা কম বেশি করতে পারি। তো আমরা রেজিস্টারগুলো দেখিয়ে দিয়েছি। তো রেজিস্টারে এইভাবে আপনারা যে রেজিস্টারে যে ভ্যালু প্রয়োজন সেই ভ্যালু অনুযায়ী আপনারা এটাকে প্যারালাল কানেকশন করে বাড়া কমা করতে পারেন। 5 কিলো ওহমস বা 3 কিলো ওহমস যেভাবেই হোক না কেন, আপনারা সেভাবে না পেয়ে থাকলে ওইভাবে কোনোটায় 1.5 কিলো ওহমস, হয়তো কোনোটা 2.5 কিলো ওহমস, দুটোকে প্যারালাল কানেকশন করে আপনারা সেই ভ্যালুকে যোগ করে লাগাতে পারেন। ঠিক আছে, বুঝতে পেরেছেন? তো ডায়োড গেল, ভার্টিক্যাল আইসি গেল, পিটিসি গেল, এবং আমাদের যেটা দেখতে পাচ্ছি এখানে সেগুলো হচ্ছে ক্যাপাসিটার। এখন ক্যাপাসিটারটা ব্যাপারটা আবার বলে দিই। তো ক্যাপাসিটারের এখানে দেখুন লেখা আছে 470 ইউএফ 63 ভোল্ট। তাহলে সেই ক্ষেত্রে আপনার যদি থাকে এখানে 470 63 ভোল্ট, তো এখন আপনাদেরকে এখানে কোন ভ্যালু আপনাদেরকে দেখতে হবে। সবচেয়ে ভ্যালু আপনাদেরকে যেটা দেখতে হবে সেটা হচ্ছে 470 ইউএফ, এটা আপনাকে সেম দেখতে হবে। আর এখানে যে দেখছেন 63 ভোল্ট, তার মানে যদি আপনার সেখানে 63 ভোল্টের ক্যাপাসিটার থাকে, সেখানে আপনাকে 63 ভোল্ট 470 ইউএফ লাগাতে হবে। 63 ভোল্টের যদি আপনি উপরে লাগাতে পারেন, 63 ভোল্ট যদি না পেয়ে থাকেন, কিন্তু 63 ভোল্টের কম দেওয়া যাবে না, কারণ এখানে 63 ভোল্টের যেখানে ক্যাপাসিটার লাগানো ছিল, আপনি যদি ওটাকে তুলে দেখেন যে খারাপ আছে, তো আপনি এখানে ভাবছেন 470 63 ভোল্টের ক্যাপাসিটার লাগিয়ে দেবো, কিন্তু ঠিক আছে, এবং না পেলে সেটা আপনারা এখানে 63 ভোল্টের বেশি দেখবেন। ঠিক আছে, আর 470 ইউএফ 25 ভোল্টেরও হয়, 35 ভোল্টও হয়, কিন্তু 35 বা 25 এগুলো কিন্তু দেওয়া যাবে না যদি আপনার সিআরটিভির ক্ষেত্রে বা সেই বোর্ডে লাগানো থাকে 63 ভোল্ট। এবার এক্সাম্পল উদাহরণ দিচ্ছি। ধরুন এখানে আমার এই যে এখানে দেখছেন, এটা হচ্ছে 470-এর ক্যাপাসিটারগুলো দেখাচ্ছি। দেখুন এখানে 470 লেখা আছে, এখানে 25 ভোল্ট আছে। এখন যদি এটাই আপনার খারাপ হয়ে থাকতো, যেখানে লাগানো ছিল, আপনি খুলে দেখছেন যে এটা আপনার ফুলে গেছে বা খারাপ হয়ে আছে, তো সেখানে আপনার 470 ইউপি আপনাকে লাগাতে হবে। আর এই 25 ভোল্টের জায়গায় আপনার ভোল্ট কম হলে হবে না, সবসময় 25 ভোল্টই আপনাকে লাগাতে হবে, আর তা না হলে 25 ভোল্টের বেশি হতে হবে। সেখানে আপনি 35 ভোল্ট লাগাবেন, 35 470 ভোল্ট লাগাতে পারেন, বা 50 470 ভোল্ট 470 ইউএফ লাগাতে পারেন, কিন্তু 25-এর কম সেই জায়গায় আর লাগানো যাবে না। সেখানে আপনি 16 ভোল্ট লাগাতে পারেন না, বা 16 ভোল্ট যদি সেই পিসিবিতে লাগানো থাকে ক্যাপাসিটার, সেখানে আপনি 16 ভোল্ট 470 লাগানো ছিল, সেখানে আপনি সেই ক্যাপাসিটারটা হয়তো পেলেন না, তো সেখানে আপনার 470 25 দিবেন, 470 35 দিবেন। সবসময় ব্যাপারটা বোঝার চেষ্টা করুন। সবসময় যেটা আপনার পিসিবিতে লাগানো থাকবে সেটা খুলে দেখবেন, যদি লেখা থাকে 25 ভোল্ট 470, আপনি পেলেন না, কিন্তু ছিল আপনার 16 ভোল্ট 470 পেয়েছেন, কিন্তু সেটা দিবেন না। সেখানে আপনার 25 না থাকলে 35 পাবেন, 35 না হলে 50 পাবেন, কিন্তু এই ভোল্ট সবসময় আপনাকে বেশি দিতে হবে। যা থাকবে সেটা পেলে ভালো, এবং সেই ভ্যালু ভোল্ট যদি না পেয়ে থাকেন, সেই ভোল্টটা একটু বেশি আপনাকে দিতে হবে, কিন্তু ভোল্ট কম দেওয়া যাবে না। আর এমএফডি আপনার সেম একই থাকবে। তো এই ক্যাপাসিটারগুলো আমি দেখিয়ে দিয়েছি, এগুলো একই জিনিস, এগুলো সমস্ত কিছু বলে দিয়েছি। আর এই যে এগুলো দেখছেন বুস্ট পিএফ, পিএফ এর আপনার
এগুলো হচ্ছে হরিজেন সেকশনে থাকে। এই যে নম্বর দেওয়া আছে 400 ভোল্ট 364 জে। এখানে আপনার 365 জে হলেও আপনি ব্যবহার করতে পারবেন। আপনি 370 জে থাকলেও ব্যবহার করতে পারেন। মানে এই জায়গায় 64 যে 6 আছে 6 থেকে 7-এর ঘর পর্যন্ত আপনি যেতে পারবেন। মানে ধরুন মিনিট 364, এখানে আপনার 365 দেওয়া যাবে। ঠিক আছে, এই জিনিসটা খেয়াল করবেন। 366 দেওয়া যাবে, 367 দেওয়া যাবে, এবং যখনই আপনার এটা 70 হয়ে পেরিয়ে যাবে তখন কিন্তু দেওয়া যাবে না। তো এগুলো আপনারা খেয়াল করবেন। আর এখানে 400 ভোল্ট থাকবে। এগুলো যদি এক একটা কম বেশি হয়, ছবির আপনার এক একটা হাইট হরিজন্টাল সাইজটা এইদিকে কমে আসবে। এক একটা হাইট বেশি প্রয়োজন হলে আপনার সেই ভ্যালু অনুযায়ী এক একটা বাড়া কমা এপিএফ দিয়ে করা যায়। আর এপিএফ যদি লিকেজ হয়ে যায় তো অনেক সময় কি হয়, আপনার ইএসটি বারবার বা আউটপুট ট্রানজিস্টার যেগুলো 1803 ওগুলো কেটে যায়, তখনই আমরা এই পিএফগুলো চেক করি। তো পিএফগুলো যদি সেম নাম্বার না পেয়ে থাকেন তো আপনারা কিন্তু এগুলো খেয়াল করবেন। প্রত্যেকটা নম্বর দেওয়া আছে, সেই নম্বরগুলো দেখে নেবেন এবং দেখে লাগাবেন। 1600 ভোল্টের শুদ্ধ যেগুলো দেখবেন, এই যে 1.6K মানে 1600 ভোল্ট, 772 জে, 1.6K এটা থাকবেই। এবং এই জায়গায় 752 জে, সেখানে আপনার 753 জে, এগুলো এক একটা 19-20 হবে। ঠিক আছে, তো যাই হোক, এই পিএফগুলো আর নম্বর দিচ্ছে না, এগুলো আপনার যা ছিল সেই নম্বরেই ভোল্ট গুলো অবশ্যই খেয়াল রাখবেন এবং সেগুলো দেখে রাখবেন। আর এই পাশে যেটা আছে এগুলো হচ্ছে মেমোরি আইসি। মেমোরি আইসি আপনার এখানে দেখুন নম্বর দেওয়া আছে। দেখুন 24C8A একটা নম্বর দেওয়া আছে, আর একটা নম্বর দেখাচ্ছে, একটা 16 দিয়ে থাকবে। দেখুন এখানে একটা 24C16B আছে। এই দেখুন একটা 24C16N আছে। একটা কি হয় 8 থাকে, সে এখন যে মেমোরি আইসিটা এখানে দেখতে পাচ্ছেন 24C08। তো এইগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা আলাদা নম্বর, এইখানে কিন্তু আপনারা অবশ্যই খেয়াল করবেন। তো মেমোরি আইসি নম্বর দুটোই আলাদা, তো এগুলো যে যেখানে নম্বর ছিল সেই নম্বর দেখি লাগাবেন। সেটাই লাগাতে হবে। এইগুলো কিন্তু মেমোরি আইসি, এখান থেকে আপনার পুরো ডাটা লোড হয়ে থাকে। এখান থেকে আপনার সিস্টেম বলুন বা রিমোটের যত কন্ট্রোল সব কিন্তু এখান থেকে সেভ হয়ে থাকে। তো এটা আপনার যে যেখানে যে নাম্বার ইউজ হয় সেটা সেখানে লাগাবেন। এটা কোনো সময় অন্যরকম লাগাতে যাবেন না। আর এই যে ইএসটি এটা যে নাম্বার দেখতে পাচ্ছেন, এটা পরিবর্তে কোন ইএসটি লাগানো যাবে, তো সেই ইএসটি নাম্বারগুলো দেওয়া থাকে। এখন আপনার যদি চাইনা সিআরটি টিভিতে যখন যে ইএসটি নাম্বারগুলো থাকে, সেই 1010A, তারপরে আরও যে ইএসটি নাম্বারগুলো থাকে সেগুলো আপনাদের আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই পরিবর্তে আপনারা এই ইএসটিগুলো ব্যবহার করতে পারেন। স্যামসাংয়ের ক্ষেত্রে, এলজির ক্ষেত্রে, চাইনা সিআর টিভির ক্ষেত্রে যতগুলো ইএসটি নম্বর আমরা পরপর দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন স্ক্রিনে। তো আশা করি সমস্ত তথ্য পেয়ে গেছেন।
আজকে ভিডিওটা আমরা যেটুকু পারলাম দেখিয়েছি, আর আগে যে কটা ভিডিও দিয়েছিলাম ওগুলো ফুল দেখে আসবেন। কোনো রকম স্কিপ না করে সমস্ত ভিডিওগুলো দেখবেন। আপনারা ইজিলি সমস্ত কাজ অনায়াসে করতে পারবেন এবং সমস্ত কত কি কোন পার্টসে কত ভ্যালু সেগুলো জানতে পারবেন। তো আজকে আমরা ভিডিওটা এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন। এরপরে আবার অন্য ভিডিও নিয়ে আসবো। ততক্ষণে সবাই ভালো থাকুন। ধন্যবাদ।